কাপনের কাপড় মানে সাদা কাপড়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো আপনাদের জন্য কিছু ভিডিও নিয়ে আসলাম। এখন এখন হচ্ছে দেখেন, এই যে ঘরে বসে আছি, ঘরে বসে আছি, ঘরে শুয়ে আছি। আজকে 2 দিন যাবত কোনো কিছুই ভালো লাগতেছে না। তবে এর মধ্যে ভালো একটা নিউজ হচ্ছে এরকম, যেমন মানে এরকম নিউজ দিতেছে আপনাদেরকে, মানে চুরের সাথে চলতে গেলে আপনার চুর হতে হবে, লুচ্চার সাথে চলতে গেলে আপনার লুচ্চা হতে হবে, ডাকাতের সাথে চলতে গেলে আপনার ডাকাত হতে হবে। এটা কি বাস্তব জানেন আপনারা? না জানলে এখান থেকে জেনে নিন, এটাই বাস্তব। কারণ আমি ভালোভাবে চলতে পারতেছি না, কারণ আমি সত্য কথা বলি, সত্য কথা বলার কারণে বারবার বিপদে পড়ি। আমার চোখের সামনে দেখছি অনেকে বিপদে পড়ছে, কিন্তু আমি বুঝি নাই যে সত্য কথা বলতে গেলে আসলে বিপদে পড়তে হবে। আমি ভাবছিলাম যে না, সত্য কথা বললে মনে হয় ভালো হবে না। সত্য কথা বলার পর বারবার বিপদে পড়তেছি, বারবার বিপদে পড়তেছি। তো এটা বিষয় না, সব আল্লাহর ইচ্ছা। তবে এখন চিন্তা করলাম যে কাপনের কাপড় মানে সাদা কাপড়, যেটা কাপনের কাপড় আছে, এটা কিনে আইনা ধুয়ে দেবো। কারণ যে কোনো মুহূর্তে বিদায় নিতে হবে। বিদায় যেহেতু নিতেই হবে, তাহলে কাপনের কাপড়টা আমি কিনে রেখে দেবো। এই কারণে কিনে রেখে দেবো, আমার কাপনের কাপড় আমার নিজেরই কিনতে হবে, যেন এটা নিয়ে আবার দৌড়াদৌড়ি না করে। কারণ বাংলাদেশটা এমন একটা জায়গা, যে জায়গায় মানুষ বিপদে পড়ার পরে সবকিছুর দাম বাইরে যায়। সে জায়গায় মানুষ যখন এই যে দেশের যে পরিস্থিতি, বৃষ্টি হইতেছে, ঘর বাড়ি ডুবে যাইতেছে গা, এমনও তো হতে পারে যে সব মানুষ একবারে মারা যেতে পারে, বা অনেক মানুষ মারা যেতে পারে। তখন কি করবে? কাপড়ের দাম বাড়ায় দিবে। তার জন্য চিন্তা করলাম এখন এই কাপড়ের কাপড় কিনে তো আল্লাহ যা করার করবেন, আগে কাপড়ের কাপড় কিনে তো যায়। আপনারা কি বলেন? কথাটা কি হাসা কইছি?